তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেন সঠিক সময় সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তটা নিতে পারি। আজকে এই যে আমরা সেমিনারটা এখানে করছি এবং পানি সম্পদ মন্ত্রণালয় এবং কুয়েটের সার্বিক তত্ত্বাবধান, এখানে আমাদের কুয়েটের বিদেশ স্যার যে কথা বললেন, এখানে একটা বিষয় ক্লিয়ার, আমরা কিন্তু এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সে যে আঙ্গিকে হোক যেভাবেই হোক, আমরা কিন্তু বারবার একটা স্লোগান দিয়েছি, টেকসই, তাই না? সেটার জন্য আমাদের ব্যবস্থাপনা টেকসই হয়। সেটার জন্য কিন্তু আজকে আমরা আপনাদের কাছে এসেছি। হ্যাঁ, আমাদের নদী নিয়ে বিশ্বের চায়না, নেদারল্যান্ড, আমেরিকা, আরো বড় বড় দেশ তা অনেক ধরনের নদী নিয়ে সফলতা অর্জন করেছেন। তবে এটুকু আমরা আশ্বস্ত করতে চাই যে এই যে আমাদের তিস্তা, সেই তিস্তা নিয়ে ব্রিটিশ আমলে, সে 1937 সালে তারা প্রথম সেখানে পরিকল্পনা শুরু করেছিল এই তিস্তা ব্যারেজ বা তিস্তাকে নিয়ে। আজকের সময়ের বিবর্তনে আমরা দেখেছি, বিশেষ করে বিগত দিনে যারা সরকারে ছিলেন তারা অনেকভাবে এই তিস্তা নিয়ে অনেক কথা বলেছেন এবং 1983 সালে কিন্তু যখন একতরফাভাবে ভারত তাদের বিশেষ করে তারা পানি বন্টন করবেন, তারা নিজেরাই বাংলাদেশকে এত পার্সেন্ট দিবেন, তারা এত পার্সেন্ট দিবেন এবং কিছু পার্সেন্ট অবজারভেশন রাখবেন, এই যে পরিকল্পনা শুরু হয়েছে, এরপরে 96 সালে গঙ্গা চুক্তি হয়েছিল, ফারাক্কা চুক্তি হয়েছিল, যেটা আগামী 11 ডিসেম্বর সেই চুক্তি শেষ হবে। সেই সময়ই 2000 আমার জানা মতে 11 সালে একই ধরনের একটি চুক্তি কিন্তু বাংলাদেশের সঙ্গে তিস্তা নিয়ে হওয়ার কথা ছিল। বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন কারণে, যেখানে আমাদের আইন স্যার বলেছেন যে আমাদের সরকারের কোনো সমস্যা ছিল দুই দেশে, সেখানে আমাদের ইঞ্জিনিয়ারদের কিছু মতপার্থক্যের কারণে হয়তো হয় নাই। তা আমরা ইতিমধ্যে আপনাদের আশ্বস্ত করতে চাই, আমি ইতিমধ্যেই আমাদের মাননীয় মন্ত্রীর সঙ্গে আমরা সলা পরামর্শ করেছি। আমরা এই যে তিস্তা টেকসই ব্যবস্থাপনা বাস্তবায়নের পাশাপাশি সেইখানে আমরা ভারতের সঙ্গে আমরা আমাদের তিস্তা চুক্তির জন্য আমরা একটা চুক্তি করতে পারি, সে বিষয়ে আমরা আমাদের যারা এই বিষয়ে টেকনিশিয়ান আছেন, যারা কাজ করেন, তাদেরকে সমন্বয়ে আমরা কাজ করব। আর ইতিমধ্যেই আমি শুধু বলতে চাই যে এইখানে যে আমাদের বিশেষ করে 3 জন আলোচক যারা কিনোট এখানে পরিবেশন করেছে, সেই পরিবেশের প্রেক্ষিতে আপনারা অনেকগুলো বিষয় একমত হয়েছেন, অনেকগুলো বিষয় দ্বিমত পোষণ করছেন। আমরা এই আলোচনার মধ্য দিয়ে সেই সারসংক্ষেপটা বের করতে চাই, যেটা এই যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেন সঠিক সময় সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তটা নিতে পারি, যার মধ্য দিয়ে তিস্তা পারে শুধু 1 কোটি মানুষ নয়, আজকে তিস্তা পরিকল্পনা, তিস্তা আন্দোলন কিন্তু শুধু ওই 5টি জেলায় নয়, আজকে বা রংপুর ডিভিশন নয়, সারা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে তিস্তা আন্দোলনটা এবং তিস্তার প্রয়োজনীয়তা এবং তিস্তা ব্যারেজ বা যেভাবে আমরা সেটাকে ঘোষিত করি না এখন সেই জায়গায় চলে গেছে বাস্তবায়ন করার জন্য। কাজেই আমি আজকে বিশেষ করে বিজ্ঞ আলোচক বৃন্দ, আপনারা যেভাবে এখানে মতামত দিয়েছেন, আপনাদের মতামতগুলো আমরা ধারণ করেছি এবং আমরা সেই মতামতগুলো আরো আমাদের স্বল্প পরিসরে আমাদের বিশেষ করে দেশে তো থাকবেই, দেশের বাইরেও আমরা পরামর্শ নিতে চাই। কিন্তু আমাদের কথা একটাই, আমরা আমাদের যে এই টেকনিশিয়ানরা আছেন, আমাদের যে বিশেষজ্ঞ আছেন, আমাদের বুয়েটের যে কৃতি ছাত্ররা আছে, ছাত্রীরা আছেন, তাদের সমন্বয়ে কিন্তু আমরা এটাকে একটা যুক্তির জায়গায় দিতে চাই, যেন সেটা 50 বছর, 100 বছর, 200 বছরেও যেন আমরা এটা সুফল পেতে পারি।